পাগলামো করতেছিস, কই নিয়ে যাচ্ছিস? না খুলবো, চোখ খুলবো। শুরু 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 খুলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, এই পাগলামি করার কোনো মানে আছে? অনেক মানে আছে। এবার তুমি মোমবাতিটা বন্ধ করে কেকটা কাটো, দাও ফু দাও। এত ব্যস্ততার মধ্যে আমার জন্মদিনের কথা সবার মনে আছে? আমাদের মা তুমি একটা, 10টা তো মা নাই, মনে রাখবো না এটা বলতে। মা আচ্ছা ফুটো ফুটো নিবো নিবো, শুরু শুরু শুরু। আমি অনেক সুখী, অনেক সুখী আমি। আমরা অনেক খুশি। নে বাবু, আগে আগে ফু ফু ফু। আলিফ তুই আগের মতোই আসোস। হ্যাঁ আব্বা তুমি আর ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। হ্যাঁ খাওয়া দাও, ছাড়ো ছাড়ো। আব্বা খাওয়া দিক, আব্বা খাওয়া দিক। এই না, এই সবাই খাওয়া, সবাই খাওয়া। এখন আগে আমরা খাওয়াবো তো। আমি খাইয়ে দিই। দাও। আস্তে, আমি খাবো না, আমার মুখে পান। তো তোমার খাওয়া লাগবে না দাদি, না নানি। আরে আমরা তো দেবো। আচ্ছা ভাইয়া, বল। আব্বারে বলো নে মা, আজকে তো আমাদের বাসায় রান্না বান্না হয় নাই, তো বাইরে খাবারের কথাটা। রান্না বান্না হয় নাই মানে? আহা নানি, সব সময় তোমার বাহার দেওয়ার দরকারটা কি নানি? দরকার নাই তো। বলতেছি এটা শুনো। আমি খাবো না, আমি বাইরের খাওয়া খাইতে পারি না, আমি খাবো। একটা বাসলো বাসলো। আব্বা হয়েছে কি, আজকে তো কেউ রান্না বান্না করা হয়নি, কিছুই নাই। তো আমাদের প্ল্যান হচ্ছে আমাদের বাপজান আমাদের সবাইকে বাইরে খাওয়াবে। আমি না, আমি বাইরে খাম খাই। না তুমি খাবো, আগে আব্বা রাজি করি, রাজি আচ্ছা। হোক। তোর বাইরে খেতে চাস? সত্যি খেতে চাস? আব্বার জিগা রান্না হয়নি তো। যা ডান। আবার কি ডান মানে মানে আব্বা রাজি হয়ে গেল? সেটাই তো কথা। 10টা না 5টা না একটা মাত্র বউ আমার। ওর জন্য আজকে সব কিছু হবে। আচ্ছা নানি যেহেতু বাইরে যেতে দিতেছে না, তাহলে আমরা সবাই যাই। তুমি এক কাজ করো, ডিম ভাইজা খেয়ে নিও। চলবে। আমিও বাইরে খাবো। বাইরে খামো এখন দেখছো? এই এক কাজ কর, এগুলো সবাই সুন্দর করে কাইটা 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 দে। আমার কাছে দাও, হ্যাঁ যা, আমি দিচ্ছি। চল চল। চল আমরা রেডি হতে হবে, রেডি হতে হবে। আমরা রেডি হবো, রেডি হবো। চলো যাবো তাড়াতাড়ি, চলো বাবা। এই যে নানি তুই তো যাবা না, না? চলো, চলো, চলো। সবাই আমরা বাইরে খেতে যাবো। আজকে তোর মনে হইল আমার জন্মদিনের কথা? মা ভুইলা গেছিলাম মা, আমারে মাফ করে দাও। আচ্ছা আগে বল, তুই এতদিন কোথায় ছিলি? মা আমার শ্বশুরের গ্রামের বাড়িতে গেছিলাম। চাপাবাজি করার আর জায়গা পাস না। এখন কোথায় সেটা বল। দাদির কাছে গ্রামের বাড়িতে যাইতেছি আমরা। কেন? তাড়াতাড়ি বাসায় আয়, আমরা সবাই একসাথে যাব। মা চইলা যাইতেছি তো, এই যে আমরা এখন তুলসীখালী ব্রিজের কাছে। আচ্ছা অনন্যাকে দে। এ অনন্যা নাও নাও, মা কথা বলবে। আম্মা আসসালামু আলাইকুম, হ্যাপি বার্থডে আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলেটার না হয় জ্ঞান বুদ্ধি কম আছে, কিন্তু তোমার কি দায়িত্ব জ্ঞান বলতে কিছু নাই? দায়িত্ব নাই মানে? এতদিন বিলের পারে বসাইয়া আমি ওর সব বই পড়ায় শেষ করাইছি, আসলে আপনি বুঝতে পারবেন। এখন কিন্তু ঘর ঘর করে ইংলিশ কয়। হ্যাঁ, তোমরা না বলে তোমার বাবার গ্রামের বাড়িতে আসো, সেখানে তুমি আবার ঝিলের পার কোথায় পাইলা? সরি সরি আম্মা, পুকুর পাড় আর কি। পাকা সিঁড়িতে বসাইয়া আমি ওর পড়াশোনা করাইছি। আচ্ছা বাড়িতে যাচ্ছ, যাও, দাদির কথা মতো চলবা। আর আমরা 2-1 এর মধ্যেই আসতেছি। ওকে আম্মা। আচ্ছা আলবিকে দাও এখন। হ্যাঁ মা বলো বলো। শোন, তুই তো দাদির কথা মতো চলবি আর সাবধানে থাকবি। আমরা কিন্তু 2-1 এর মধ্যেই চলে আসতেছি। আরে চাচ্ছু তুমি? কি কেমন আছোস? আলহামদুলিল্লাহ। ঢাকা কবে আসলা? ঢাকা আসছি কালকে।
কালকে লাস্ট বার চাইছি। খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া হয়েছে, সমস্যা নেই। কি বল, খাওয়া দাওয়া নিয়ে টেনশন নেই। একদম মিথ্যা কথা, তুমি খাও নাই ভাই, এটা আমি খুব ভালো করে জানি। 12টার দিকে খাইছি তো, 12টার দিকে আর না খাইলেও চলবো একদম। 12টার সময় খাইছে, এখন বেলা কয়টা বাজে? হ্যাঁ, ও ভাত খাইছি 12টায়, একবারে পান্তা ভাত খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের সবার তো এখন এবেলার খাওয়া শেষ। কিছু তরকারি আছে, আমি একটা ডিম ভাজতেছি তো। হ্যাঁ, এই ডিম ভাজতে হবে না, দরকার এত কষ্ট করার দরকারটা কি? আরে হ্যাঁ, একটা ডিম ভাজতে কষ্ট হয় নাকি? তোমরা কথা বলো, আমি ডিম ভাজতে যাই। যাও যাও, তুমি ডিম ভেজে খাবার রেডি করো। তোর আব্বাই কই? আরে আব্বা তো মনে হয় ঘুমাইতেছে। তোরা কোরবানি দিতে বাড়িতে যাবি না? আরে কি বলো চাচু, বাড়িতে যাবো না মানে? এবার তো আমি আমার ইনকামের টাকা দিয়ে কুরবানিতে শরিক হবো। আব্বারে কইছি বড় দেখে এটা গরু কিনতে। একসাথে থাকলে তো এটাই সুবিধা। দেখ, তুই কিছু টাকা দিলি, তোর আব্বাই টাকা দিল, তোর আব্বাই বেশি টাকা দিল, মায়ও কিছু টাকা দিবার চাইছি, বড় ভাইও কইছে যতটুক পারবো দিব, আমিও যতটুক পারব দিব, সবাই মিলে একসাথে বড় কোরবানি দিব। চাচু, তোমার কষ্ট করে টাকা দিতে হইব না, আমার টাকা দিয়ে তুমি শরিক হইবা। এটা হয় নাকি? তুই টাকা দিবি, আমি শরিক হমু? এটা হয়? এটা হয় না। ঠিক আছে, এক সময় আমি তো অনেক টাকা পাঠাইতাম, তোরা কুরবানি দিতি, সবাই আনন্দ করতি, আমার কাছে খুব ভালো লাগতো। এখন আমার নাই, দিতে পারি না, যা পারি দিই, অসুবিধা কি? আরে চাচু, তুমি এইভাবে কেন বলতেছো? তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না। আমি তোমার 20,000 টাকা দিতেছি, তুমি ওই টাকাটা আব্বার হাতে দিয়া বইলো তুমি কুরবানিতে শরিক হইতে চাও। না না, কি কথা, তুই দিলি হয়, তুই দিলি, আমার নাম দেওয়ার দরকার কি? হ্যাঁ, নাম টাম দিতে হইব না। আরে চাচু, তুমি না বুঝতেছো না বিষয়টা। কুরবানিতে একটা গরুতে 7টা নাম হয়, আর আমি জানি আব্বা তোমার নামটা দিব না। এই জন্য আমি যেটা বলছি তুমি সেটা শোনো। এটা কেমন কথা হয়? তুই তো বড় ভাইয়ের নামটা দিয়ে দিস। আরে ওইটাও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা চাচু, তুমি বসো, আমি একটু আসতেছি। পোলাটা একদম আমার বাপের মতো হয়েছে, মন খোলা, ভদ্র একটা ছেলে। এই ফ্যামিলির মধ্যে ও একটু অন্যরকম হয়েছে। ঠিক হবে না? আব্বা বাচ্চা থাকলে ওর চেহারাও আব্বার মতো হয়েছে। আল্লাহ ওরে বাঁচায় রাখুক। স্বপ্না, তোমরা বেজাল করো না, বেজাল করো না, আমি খাইছি। যাবো। আরে খালা, কি করতেছো? ডিম ভাজতেছি। ডিম ভাজতেছো? এখন আবার কার জন্য ডিম ভাজতেছো? দরকার আছে, বাসায় মেহমান আসছে। কোন মেহমান আসতেছে আমাদের বাড়িতে? আমার দেবর আসছে। ও, হায়দার মামা, যিনি কিনা সুইডেনে থাকতো, একসময় নাকি অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এখন গরিব হয়ে গেছে, ওই মামাটা আসতেছে? এটা কেমন কথা? গরিব হতে যাবে কেন? তুই না বেশি কথা বলিস। তুমি না বলছিলা যে এখন নাকি মেসে থাকে? মেসে তো অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েরাই থাকে। তুই না এমন ভাবে বলতেছিস মেসে খালি গরিব মানুষরাই থাকে, কোনো বড় লোকের ছেলে মেয়েরাই থাকে না। খালা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এইভাবে কথা বলবো না। মা, এর শুনে তো কথা আছে। কি হয়েছে? এদিকে আসো না। মা, তোমার কাছে যে আমি 50,000 টাকা দিয়েছিলাম না, ওইখান থেকে 20,000 টাকা দাও। তুই তো ওই টাকা রাখছিস কুরবানি দেওয়ার জন্য, আবার 20,000 টাকা কি করবি? কুরবানির জন্য না, মানে আমি 20,000 টাকা নিয়ে চাচার হাতে দিব। চাচা যেন টাকাটা বাবার কাছে দিয়ে বলে চাচা কুরবানি দিতে চায়। আমার বাবা তো এমনি এমনি চাচার নাম দিবে না, চাচার হাত দিয়ে টাকাটা দিলে চাচার নামটা দিবে। তাতে কি হবে? তাতে চাচার মনটা বড় হবে, মনটা ভালো হবে। তোর মনটাও ভালো হবে। তুমি টাকাটা চাচার হাতে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, যা। বলবো, ডিম ভাজা হয়ে গেছে, ইটা বিটা পরিষ্কার করে খাবার রেডি কর, আমি আসছি। ঠিক আছে খালা। আস্ত ডিম তো আমরা সব অর্ধেক করে খাই আর কি, এক একজনে অর্ধেক দেয়। আচ্ছা খাও। কালকে দুপুরবেলা কোথায় খাইছিলে ভাই? কালকে দুপুরে মেসি খেয়েছি, কদিন একটু ঝগড়াঝাটি হয়েছে, টাকা দিতে পারি নাই,
যার জন্য মেসে খাওয়া নিষেধ ছিল। টাকা ছিল না, মার কাছে টাকা চেয়েছিলাম, মায়ও কিছু দিছে, বড় ভাইও কিছু দিছে। আমি তগ বাসায় টাকা চাইতে আসি নাই, তুহিন রাগারাগি করে, আর কতবার চাম। চাচ্ছু, তোমার সাথে নাকি ম্যাচে কি খারাপ ব্যবহার করছিল? আমার বলো। করবে না কেন? সবারই তো সীমিত আয়, মেসেজ যারা থাকে অনেক কষ্ট করে, অনেক বড় লোকের গোলাপানও কষ্ট করে। সবার টাকা তো টাইম মতো দিতই হোক, এরকম ওদের কোন দোষ না। ম্যাচে কি খাবার দেয় তোমাদের? মেসেজ ধর একদিন ডিম ভাইজা অর্ধেক দিল, একদিন আলুর ভর্তা দিল, পাঙ্গাস মাছও দেয় মাঝে মাঝে, আর একদিন রুই মাছ দিছিল, মাসে একবার হয় আর কি। আর ওই ফার্মের মুরগি সপ্তাহে একদিন। গরুর গোশত দেয় না? গরুর গোস্ত তো অনেক দাম না, গরুর গোস্ত কোথেকে দেব? গরুর গোস্ত দেয় না, আমার লাগে না, গরুর গোস্ত পছন্দ করি না। আর এখন খাই না খাইতে খাইতে গরুর গোস্ত আর ভালো লাগে না। ডিম হলো বাদশাহী খাবার, ডাল দেয়া, ডিম দেয়া, আলুর ভর্তা। কিন্তু আমি জানি চাচ্ছু তুমি গরুর গোশত অনেক পছন্দ করো। না ভাই, তুমি কালকে থেকে 2 বেলায় আমার এখানে খাবা। খাওয়ায় কষ্ট করবো না। এই যে তোমার কাছে এসব শুনলে না আমাদের ভালো লাগে না। ঠিক আছে চাচ্ছু, আমি আমরা বিশ্বাস করি যে বড় হইতে গেলে কষ্ট করতে হয়, কিন্তু তুমি এই বয়সে কষ্ট করবো চাচ্ছু? আমি আছি না, আমার তো তোমার এই কষ্ট দেখতে ভালো লাগে না। এগুলোই আমার কোনো ব্যাপার না। আমার মতো হাজার হাজার লাখ লাখ লোক মেসে থাকে, কষ্ট করে। তারপরে ওই ঈদের মধ্যে ছুটি দিলে বাড়িতে যায়, মা বাবার কাছে যায়, তখন হয়তো মা বাবা খাইতে দেয়। আর আমার ছুটি হলো তগ বাসায়, যখন আসলেই সত্যি কথা বলবো, যখন একটু ভালো মন্দ খাইতে ইচ্ছা করে, তখন আমি আয়া পড়ি। আসবা, তুমি আসলে আমাদের ভালোই লাগে। নাও, নে খাও। আরে খাও, আবার ভাত নিবা তো। তরকারি আর কিছু নাই? লাগবে না, আর কিছু লাগবে ডিম ভাজা দিয়ে খাইতে চাইছে, তরকারি আছে একটু। লাগবে না। খামুনি আবার পরে আইস, তোরা তো ঈদের মধ্যে বাড়িতে যাবি। হ্যাঁ, আমরা বাড়িতেই যাবো সবাই। তুমিও তো যাচ্ছ। আমার তো ম্যাচ বন্ধ করে দিলে তো আমার এমনি বাড়তে যাইতে হইব। টেনশন করার কিছু নেই, আমি ওকে। চাচ্ছু, তুমি মন খারাপ করবা না, আমি কিন্তু সবসময় তোমার পাশে আছি। তুমি কোনো কিছু শেয়ার করতে মন চাইলে আমারে বলবা, আব্বারে বলতে পারো না তো কি হয়েছে, আমি তো আছি। ভাবি, তোমার এই পোলাটা হয়েছে আমার বাপের মতো, ওর কলজাটা অনেক ভালো। আহারে, দোয়া করে ভাই। টেনশন করিস না। একটু ভাব দে তুমি। না না না, ভাতার না যাবো, ভাতাটা যথেষ্ট। তোমার যা খাইতে মন চাই তুমি আমারে বলবা। খাওয়ার পরে মাথা ব্যথা ধরছে তো, এক চা কাপ বানাই চা দিও। দিব। আচ্ছা দিব না। তুহিন কি বাসায় না? ও ঘুমাইতেছে মনে হয় না? খাও, সমস্যা নেই। পুরা ডিম খাই বলবা? কেন পুরা খাবো না? অভ্যাস নেই। কি যে বলো না ভাই, আরে নাও খাও তো। কেন? পুরোটা খাও। কি এত ভাবতেছো চাচ্ছু? সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক তো আল্লাহ করবই। কিরে, তুই কখন আইলে? এই তো আইসি রে ভাই, একটু আগে আইসি, আমি চলে যাম গা। চলে যা মুগা মানে? আজকে আর তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো। আই শখ একটা কাজ করতো, আব্বার লেগার চাচ্ছুর লেগা চা বানাই নিয়ে আয়। চা বানাবি? তাহলে একটু কটা মুড়ি জানিস, যা। চা দিয়া মুড়ি খাইতে খুব ভালো লাগে আমার। কিরে, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে তোর ভাই? না, ব্যবসা বাণিজ্যকে বাকির খাতা সব পড়ে রয়েছে, টাকা উঠে না সহজে। আচ্ছা আব্বা, বাকির খাতার হিসাব এখন রাখো। ওই চাচ্ছু বলতেছিল আমরা কি এবার গ্রামের বাড়িতে যে কুরবানি দিতেছি কিনা, যাইতাছি কিনা। নিয়ত তো আছে, আশা তো আছে যে যায় করুন। টাকা দাবাটা তো গুলো উঠুক, পরিস্থিতি দেখি। নিয়ত আছে যেহেতু যাবো, ওই জায়গায় কোরবানি দেবো।
হ্যাঁ বা মানে একটা বড় দেখা গরু কুরবানি দিলে মানে আমরা সবাই মিলে একসাথে। আরে বোকা, কোরবানি তো সবসময় দিই, প্রতি বছরই দিই। বড় ছোট কিন্তু কোনো বিষয় না, কিসমতে যেটা আছে কোরবানি ওইটাই হইব। এটা এটা সত্য, চিন্তা করিস না। এটা সত্য। কপালে যেটা আছে সেটাই আল্লাহ যা লেখা রাখছে সেটা হবে, ছোট বড়র ব্যাপার না তো এখানে। ওই যে চা নিয়ে আসছে, ভাবি নিয়ে আসতেছে, না চাচু। তাই একটু ঠান্ডা হইলে খাবো রে। চিনি দিছ না জানে? তুমি যেমন টাকা সেরকমই নিয়ে আসছি। আচ্ছা, নে চা নে। খাইতেছি আমি, আবার গরম চা খাই পারি না, মুড়ি আসলে একসাথে খাবো। হ্যাঁ, সব মুড়ি আনতে সব। ঠিক আছে। এই সব মুড়ি থাক খেয়ে থাক, মুড়ি লাগবো না, নাই বোধ হয় মুড়ি। মুড়ি আছে রে, এই দে। আমরা কয় তারিখে বাড়িতে যাব? এখনো বলতে পারে না যে কবে গ্রামে যাবো। এমনিতে বাইরে টাকা পয়সা পড়ে রয়েছে, এর উপর আবার শিশুরা শ্বশুরে টাকা দিয়ে রাখছে। এগুলো না উঠলে আমি কেমনে যাই? আব্বা থাক না, লোন তো দিছে আত্মীয় রে, সমস্যা কি? টাকা পয়সা হইলে আবার ফেরত দিয়ে দিবে। আচ্ছা, এসব কথা বাদ দাও না। হায়দার ভাই, রাত অনেক হয়েছে, তুমি কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে যাবা। খাবার নিয়ে টেনশনের কিছু নাই, মেসে খাবার আছে। একটু লেট হয়ে গেলে গেট আটকায় দেয়, ঢুকতে ঝামেলা হয়, বুঝছস? ঢুকতে ঝামেলা হয় আর খাবারটাও নষ্ট হয়ে যায়, তখন পান্তাবাদ দিয়ে খায় ফেলাই। কোনোদিন ডিম ভাজা থাকে, নাহলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খায় ফেলাই। ওখানে তো পেঁয়াজ কাঁচামরিচও মাঝে মাঝে খুঁজা পাওয়া যায় না, আমার সমস্যা হয় না। গেট আটকা দিব তো বইয়ের ইজত কেন? যা। খাওয়া যাম, এখন যাম গা। আমার কাছে 20,000 টাকা আছে। কিসের টাকা? না, ওই কুরবানির মধ্যে আমি একটু কন্ট্রিবিউশন করতে চাইছি। যদি 7 নামের মধ্যে আমার বা বড় ভাইয়ের একটা নাম রাখস, ওটা কাজে লাগবে না। ঠিক আছে, অন্য কিছু না, এমনি। তখন তো টাকা আছে, একটু কোরবানি তো দিয়ে আসি, আমরা একটু শরিক হইলাম আর কি। মন চায় না? একসময় দিচ্ছি না কোরবানির টাকা, কিরে দিচ্ছি না? ভাবি কত টাকা পাঠাইছি, কোরবানি দিছস, এখন আমার কি মন চায় না ভাই? এই জন্য 20,000 টাকা আমি দিতে চাই। তোর 20,000 টাকাতে কি হইব? কেন আব্বা, তুমি যদি ধরো 1,20,000 টাকা দিয়া বা 1,40,000 টাকা তো গরু কিনো, তাহলে তো একটা গরুতে 7টা নাম দেওয়া যায় কুরবানিতে। একটা নাম চাচুর দিলা। আমি কোরবানিতে কার নাম দিমু না দিমু এটা হলো পরের বিষয়। ভাই, আমি আমার নামের জন্য 20,000 টাকা দিতেছি না, তখন ফ্যামিলি মেম্বার বেশি, গতবার মার নামটা দেওয়া হয় নাই, এবার তুই মার নামটা দিস। এইবার কিন্তু আমি কারোর কথা শুনবো না। কুরবানিতে আগে মায়ের নাম হবে, তারপরে তোমার নাম, এক ভাগ বড় ভাইয়ের আর আরেক ভাগ হায়দার ভাইয়ের। আমার ভাগ দরকার নেই, আমার নামে দেওয়ার দরকার নেই। এই তোমার আমি বলছি না, আমি যখন কথা কমু তখন তুমি চুপ থাকবা। এত ভগর ভগর করো কি কারণে? কি কারণে? কারণটা কি? চুপ করেই তো থাকি, সারা জীবনই তো চুপ করেই থাকলাম, কিন্তু কিছু কিছু সময় না চুপ করে থাকা যায় না। আর হায়দার, তুমি কেন মুড়ি খাচ্ছ না? তুমি মুড়ি খাইতে চাইছো কেন সেটা আমি খুব ভালো করেই জানি। খাও। এই কি জানো তুমি? তুমি কি গণক? হ্যাঁ, আমি গণক। আমি জানি ও কেন মুড়ি খেতে চাইছে। মেসে যায় যদি খাবার না পায়, খালি পেটে থাকবে, সেজন্যই কটা মুড়ি খেতে চাইছিল। না, ওই দেরি করে মেসে গেলে বাচ্চা নষ্ট হয়ে যায়, তো পানি দিয়া খাইতে হয় আর কি। একটু মুড়ি খেয়ে নিলাম, অসুবিধা নেই। পান্তা ভাত খুব ভালোবাসি আমি, খাই, ভালোই লাগে। আরে না চাচু, তুমি আমাদের বাসা থেকে খাওয়া যাবা। বেজার করিস না। এখন কুরবানির জন্য একটা ব্যাপার, আমি কয়টা টাকা তোর দিবার চাইছিলাম, এই টাকাটা রাখ। এনে 20,000 টাকা আছে, রাখ এটা। টাকা লাগবো না, সমস্যা নাই। কোরবানি তো দেই প্রতি বছর, এবার তুমি কোনো সমস্যা নেই। তোর টাকা দরকার, তুই টাকা রাখ। আরে চাচু দিতেছে যেহেতু রাখো না, দেখো দাও চাচু। দরকার নাই তো, ও তো এমনি ওর অবস্থা খারাপ, ও টাকাটা দিব। দেই না আমরা, দেই তো।
কুরবানিতে শরীক হইতে যেতেছে, এটাই অনেক বড় কিছু। কেমনে কি টাকা, এটা তোমার এত কিছু বোঝার দরকার না, তুমি টাকাটা রাখতে চাচু দাও। আচ্ছা রাখ, তোর দিয়ে দিস তোর আব্বারে পরে। রাখ তুই তোর কাছে। বাড়াবো তো। রাখ, আমি যাইতেছি। আমার আর আশা হবে না, তোরা তো বাড়িতে যাবি গা, তাই না? বাড়িতে যাবি গা না? তো আমি ওই যে মাই আনারস খাইতে চাইছিল, হ্যাঁ, আমি 4টা আনারস নিয়ে যাবো। আর মায় তো বয়স হয়ে গেছে, তো অনেক কিছুই খাইতে চায়, সব কিছু তো আমরা দিতে পারি না। মার জন্য কিছু খাবার দাবার এগুলি ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? কাজ করে আমি যাওয়ার পথে তোমার আনারস কিনা দেই। না না না, আমি তো কালকে, আমি 2 দিন পরেও যেতে পারি। আমি কখন যাবো তো আপনি জানি না। ম্যাচের সাথে সমস্ত কিছু কইরা আমি বোধহয় ম্যাচ সাইডেই দেবো। আমি জানি না কি করবো, আমি বোধহয় গ্রামেই থাকা, আমার খুব কষ্ট হইতেছে। তুমি যাই করো চাচু, তুমি আমার জানাও। হ্যাঁ, তগো জ্বালাই, মনে কিছু করিস না। আচ্ছা চা তো খাইলা না? না না, ঠিক আছে, চা খাইছি, চা খাইছি, চা খাইছি। তগো জ্বালাই অনেক, তোরা ভালো থাক। আমি আগে দিব তোমারে। না না, ঠিক আছে, যাইতে পারো। খুব ভালো আছিলাম, আমি খুব ভালো আছিলাম। ভাত খাই একটা ঘুম দিছিলাম, মাথাটা ঠান্ডা ছিল। তোমরা আমার মাথাটা গরম করে দিলে, মিজাজটা খারাপ করে দিলা। তোমার মায়ের পেটের ভাইকে দেখেও তোমার এত মেজাজ গরম হয়? এই কে আমার মায়ের পেটের ভাই? কতটা জানো তুমি? কতটা জানো? এত বছর ধরে সংসার করতেছো আমার সাথে, কি জানো তুমি? বেশি বুঝো না কিন্তু, বেশি বুঝো না। বাবা তুমি কাজটাকে ঠিক করলা? চাচুর সাথে রুট ব্যবহার করার কি দরকার ছিল? তোমার জন্য চাটাও খাইলো না, মুড়িও খাইলো না। আরে তোর বাপ জানে নাকি কখন কোন সময় কি কথা বলতে হবে? একজন মানুষ খাচ্ছিল, তারকে খাইতেও দিল না। এই তুমি এত বেশি কথা কও কেন? তুমি কতটা জানো? কি বুঝো তুমি? কি জানছো তুমি? কিছু বুঝো? খালি বকর 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 করতেছো। এত বছরের সংসারের মধ্যে বহু কিছু আছে যেগুলো তুমি জানো না। জানো না যেহেতু না জানা ভাবে থাকবা। বেশি কথা কইবা না আমার উপরে, খবরদার। আমি এইটার কর্তা, আমার উপরে যাতে কোনো কখনো কথা না হয়। এই সর, চাপ। কর্তা হয়েছে বলেই তো চুপ করে থাকি সব। কুরবানির টাকাটাও অ্যাটলিস্ট হাতে নিল। ধর, এগুলো নিয়ে আয়।